নমস্কার, শিলিগুড়ি এক্সপ্রেস আপনাদের সকলকে স্বাগত। আমি ঋতু। শহরের এক নামী স্কুলে যৌন হেনস্থার অভিযোগ উঠল এক সাফাই কর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির প্রধান নগরের একটি প্রাথমিক স্কুলে। জানা গিয়েছে, গতকাল স্কুল চলাকালীন স্কুলেরই শৌচালয়ে এক তৃতীয় শ্রেণীর ছাত্রীকে যৌন হেনস্থা করে ওই সাফাই কর্মী। ঘটনার পর ওই স্কুল ছাত্রী সমস্ত ঘটনা স্কুলের ক্লাস টিচারকে জানান। এরপরই স্কুলের প্রধান শিক্ষক বাড়ির লোককে ডেকে পাঠান মধ্যস্থতা করার জন্য। কিন্তু ঘটনার কথা জানাজানি হতেই আজ পুলিশকে জানানো হয় এবং স্কুলের সামনে বিক্ষোভ দেখান অভিভাবকেরা। এরপরেই অভিযুক্ত ওই সাফাই কর্মীকে গ্রেফতার করে প্রধাননগর থানার পুলিশ। আর সেই ঘটনাকে ঘিরেই কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। দেখুন সেই বাচ্চাকে নিয়ে আসা হলো। তারপর আমি বাচ্চার থেকেও ডিটেলস শুনেছি, গার্জেনের থেকেও শুনেছি। তারপর আমি এই যে সুইপারটা আছে তার সাথে কমিউনিকেট করার চেষ্টা করেছি। তো ওর একটাই নাকি ফোন আছে এবং সেই ফোনটা ওর ওয়াইফের কাছে ছিল। তারপর আমি ওয়াইফকে বললাম যে তুমি এনিহাও তোমার হাজব্যান্ডকে খবর দিয়ে বলো যে স্কুলে ইমিডিয়েট আসতে হবে, আমি ডাকছি। তো ওয়াইফ বললো যে স্যার ও তো অলরেডি ডিউটিতে চলে গেছে। তো আমার না ডিউটিতে যাক আর যাই করুক, ওকে আমার সাথে ইমিডিয়েট দেখা করতে বললো, খুব আর্জেন্ট। বলে ঠিক আছে স্যার, চেষ্টা করছি। তারপর আমাদের যে সুইপার ইনচার্জ, যে আমাদের স্কুলে যে আর কি ইয়ে করে, তাকে আমি বললাম যে এরকম একটা ঘটনা ঘটে গেছে, তুমি ইমিডিয়েটলি ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করো এবং ওকে কিন্তু আমার কালকে প্রেজেন্ট লাগবে। তো তখন ও বলল যে স্যার একটা কাজ করি, আমি ওকে ডিটেলস এখন কিছু বলবো না, কারণ ও বললে ও পালিয়ে যেতে পারে। ও নর্মালি যেরকম ডিউটিতে আসে 6টার সময় ও আসুক, আসার পর আমরা ওকে ধরে নেব। তো ও সেরকমই এসছে। আসার সঙ্গে সঙ্গে আমরা কি করলাম, পুলিশকে খবর দিই। ওরা কিছুক্ষণের মধ্যেই চলে আসে। আসার পর পুলিশ, তখন আমরা হ্যান্ড ওভার করে দিয়েছি পুলিশের কাছে। এবং গার্জেনের সাথে, গার্জেন অলরেডি ছিল, গার্জেনের প্রেজেন্সেই হয়েছে সব। এবং গার্জেনকে আমরা বলেছি যে আপনারা কি অ্যাকশন নেবেন কিংবা কি ডিসিশন নেবেন, সেটা আমাদের কাছে প্রাইমারি না। আমাদের কাছে প্রাইমারি হলো আমরা কি ডিসিশন নিচ্ছি সেটা আমি বলে দিয়েছি। অলরেডি মহারাজের সাথে কথা হয়ে গেছে। মহারাজ আমাকে ইনস্ট্রাকশন দিয়েছে ইমিডিয়েটলি একে আগে পুলিশের কাছে হ্যান্ড ওভার করো, তারপর যা লিগাল স্টেপ নেওয়ার এর এগেনস্টে নাও। স্যার, আপনার কি মনে হয় না আপনারা নিজেরাই তদন্ত ভারটা নিয়ে নিলেন, অভিযুক্তকে ধরার দায়িত্বটা আপনারা নিয়ে নিলেন পুলিশকে না দিয়ে? কালকে কেন আপনারা পুলিশকে কেন জানালেন না স্যার? কালকে কেন আপনারা অভিযোগ করেন? মানে তদন্ত প্রক্রিয়াটা আপনারা হাতে নিয়ে নিলেন স্যার, পুলিশকে না জানিয়ে। এটা আসলে এরকম একটা ব্যাপার ছিল যে আমরা মনে করলাম যে একে হাতে নাতে ধরে আমরা হ্যান্ড ওভার। আপনারা হাতে নাতে ধরতে পারেন না পুলিশ ধরতে পারে? পুলিশকে আপনাদের জানানো কি উচিত ছিল স্যার আপনার মনে হয়? আপনি তো একজন প্রধান শিক্ষক স্যার। আমরা ডেফিনেটলি জানানোর জন্যই আমরা রেডি, সকালে নিয়ে জানাবেন। মানে পুলিশের উপরে কি আস্থা নেই স্যার? না না, একদমই আছে। মানে আপনি মনে করলেন প্রধাননগর থানার পুলিশ অভিযুক্তকে ধরতে পারবে না, আপনারা ধরে পুলিশের যেহেতু ও আমাদের এমপ্লয়ি এবং ও তো আমাদের মানে রানিং এমপ্লয়ি, ও তো অফ আছে না, তাই আমরা ভাবলাম ও তো আমাদের কাছে ডিউটিতে আসবেই। তাহলে দায়িত্ব কি আপনারা নিচ্ছেন? এই যে নোংরা কাজটা যে করেছে, দায়িত্বটা আপনারা নিচ্ছেন? না, একদমই না। কেন ওই দায়িত্বটা নিচ্ছেন? সেটা আমরা তো হ্যান্ড ওভার করছি। বুঝতে পেরেছি স্যার, আপনারা পুলিশের হাতে তুলে দেওয়ার বুদ্ধিটা করলেন। আপনারা কখন জেনেছেন ঘটনাটা? কালকে স্কুল শেষ হওয়ার পর অ্যারাউন্ড এই 12:30 নাগাদ। তারপর আপনারা গার্জেনকে জানিয়েছিলেন? হ্যাঁ, গার্জেনকে ডেকেছি। হ্যাঁ, গার্জেনের সাথে কথা হলো। গার্জেনের থেকে ডিটেলস আমরা নিলাম যে এরকম কি ঘটনা। কারণ ঘটনার 24 ঘন্টা পার হয়ে গেল, তারপরেও স্কুল কর্তৃপক্ষ কেন কোনো রকম এফআইআর পুলিশে করলো? আমরা সকালেই জানালাম। আপনি গতকাল জানলেন এই ঘটনা ঘটেছে, তার 24 ঘন্টার মধ্যে আপনি এফআইআরই করলেন না? অলরেডি আমরা ওই প্রসিজিয়ারের মধ্যেই আছি সকাল থেকে। আপনি তো জানার পরেই রিটেন কমপ্লেন করতে পারতেন, পুলিশকে ভার্বালি আপনি 100 ডায়াল করেও ডাকতে পারতেন। তাই করেছি। ডেকেছিলেন না, আজকে ডেকেছি। তাহলে আপনার তো ইনসিডেন্ট কালকে হয়েছে, এট দ্য মোমেন্ট আপনি কেন 100 ডায়ালে ফোন করেন? কারণ আমরা শিওর ছিলাম যে এ তো কালকে সকালে আসছি ডিউটিতে, তো একে আমরা হ্যান্ড ওভার করবো পুলিশের কাছে। আপনি তো কালকে পুলিশকে চাইলে হ্যান্ড ওভার করতে পারতেন, আপনি পুলিশকে জানালে পুলিশই তো ধরতে পারে। আমরা কোনোভাবেই আর কি মানে ওকে ইয়ে করতে পারছিলাম না, যেহেতু কমিউনিকেশন করছে। আপনারা এই গোটা ঘটনা মানে যাতে বদনাম না হয়
পুরো বিষয়টা ব্রেন ওয়াশ করেছেন গার্জেনদের এবং ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন। গার্জেনরা এসে সেটা বলুক, যদি ওরা অ্যাকসেপ্ট করে তাহলে আমরা মেনে নেব। যদি গার্জেনরা আসছে, আপনারা ওয়েট করুন, গার্জেনের সাথে কথা বলুন। স্যার, আপনার বিরুদ্ধে তো বারবার অন্য অন্য এলিগেশন লাগানো হচ্ছে, এখনো একটা এলিগেশন হয়েছে কি 200 টাকা করে আপনারা রিপোর্ট কার্ড নিয়েছেন নাকি, এরকম একটা ঘটনা এই ব্যাপারটা নিয়ে আমরা পরে কথা বলবো, যেহেতু এখন আমাদের প্রাইম হ্যাঁ, আমার নাম রণবীর পুরকায়স্থ, আমি এই স্কুলের হেডমাস্টার। দেখুন, আমরা বলতো এখন এলাকার একটা স্ত্রীর বাচ্চাকে ওরকম গণধর্ষণ করা হয়েছে, হ্যাঁ, কেন হবে সেটা? একটা লেডিস টয়লেটে কেন জেন্টস যাবে? কেন জেন্টস সুপার যাবে? সুপার কেন যাবে? হ্যাঁ, লেডিস সুপার রাখা দরকার সেখানে। যাও, হ্যাঁ, লেডিস সুপার রাখা দরকার, বলুন। আমাদের সন্তানরা কোনো সেভই না, কোনো সেভ না, সম্পূর্ণ এখানে হেডমাস্টারের দোষ। হেডমাস্টারের পুরোপুরি দোষ আছে। কারণ কি, উনি ঠিক আছে, উনার রুলস সব আমাদেরকে ফলো করতে হচ্ছে না, আমাদের কথাও তো ওনাকে শুনতে হবে। উনি তো আমাদের কথা কিচ্ছু শুনবে না। কেন শুনবে না? আজকে উনি বাইরে আসেনি, আজকে উনি বাইরে আসতে চাচ্ছেন কেন? আমরা ন্যায় বিচার চাই। এটা হয়েছে কালকে এখানে ক্লাস 3 একটা বাচ্চার সাথে মেয়ের সাথে একটা বাজে একটা কাজ হয়েছে। ওইটা আমরা আজকে সকালবেলা জানতে পারছি। সকাল 7টা থেকে আমরা এখানে এসে বসেছিলাম যে এটাকে নিয়ে একটা আইনানুগ ব্যবস্থা হয়, কিন্তু আমাদের যে এখানে প্রিন্সিপাল আছে উনি 7টা থেকে এখন অবধি মানে এফআইআর করা অবধি উনি আমাদের সাথে কোনো রকমের কথাও বলেনি, বেরোয়নি। আমাদের প্রেসারে পড়ে এখন বাধ্য হয়ে উনি এফআইআরটা করলেন। আর আমরা চাইছিলাম যে এফআইআরটা উনি করুক। যখন আমরা নিজেরা এফআইআর করে আসছি তখন উনি বাধ্য হয়ে এফআইআরটা করা হয়েছে, মানে আমাদের চাপে পড়ে উনি এফআইআর করছেন। অবশ্যই স্কুলের গাফিলতি। স্কুল চলাকালীন কি করে একটা সুইপার, ছেলে সুইপার ইয়ে যায় বাথরুম পরিষ্কার করতে যায়। স্কুল হয়তো কালকে জানায়নি, বাচ্চারা বাড়িকে জানাইছে। আজকে সকাল থেকে স্কুল জানে, 7টা থেকে স্কুল জানে, তারপরে এত দেরি কেন হলো এফআইআর করতে? ওটা তো স্কুলের দায়িত্ব যে পুলিশকে খবর দিয়ে ওকে ধরিয়ে দিবে বা ওর বিরুদ্ধে ব্যবস্থা নিবে। এতক্ষণ কেন নিল না? আমাদের চাপে পড়ে কেন সেটা করতে হলো? আমাদের গার্জেন আজকে সকাল থেকে 7টা থেকে কেন এখন অব্দি এখানে বসে থাকতে হলো? এটাই আমাদেরই। আমরা চাইছি ওর ছেলে অবশ্যই বিচার হোক, স্কুলের এই প্রিন্সিপালের অপসারণ হোক, কারণ এই প্রিন্সিপালের কোনো কাজের না, আমাদের সাথে কোনো দেখা করে না, কোনো গার্জেন ফোরাম নাই এখানে, কোনো গার্জেনের কোনো মিটিং হয় না 3 বছর থেকে, কোনো প্যারেন্টস টিচার মিটিং হয় না, কোনো কিচ্ছু হয় না স্কুলে, কোনো ব্যবস্থাই ঠিক নাই।